হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব এসএসসি রসায়ন পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন এই অধ্যায় নিয়ে। তোমরা যারা এখনও আমাদের এই সায়েন্স উইথ খায়রুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে কী করবে, সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে। লাইক কমেন্ট করতে ভুলবে না। এবার আসো, আমাদের রাসায়নিক বন্ধন আমরা ফুল চ্যাপ্টার পড়ব। একে একে 2 থেকে 3টা ক্লাসে আমরা পুরো চ্যাপ্টার পড়ে ফেলবো ইনশাল্লাহ। তোমরা তোমাদের রসায়ন বই খুললেই তোমাদের যে প্রথম টপিক এই অধ্যায়ের, সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। টপিক 1 সেটা কি? যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন। এবার আসো, যোজ্যতা ইলেকট্রন কি? যোজ্যতা ইলেকট্রন কি যদি তোমাকে সংজ্ঞা বলি, প্রথমে আসো আমরা সংজ্ঞা শিখি। সংজ্ঞা। সংজ্ঞাতে বলা যায় যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকে ওই সংখ্যাকে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে। তাহলে আমাদের যে ফার্স্ট টপিক, সে ফার্স্ট টপিকটা কি? যোজ্যতা ইলেকট্রন। এবং যোজ্যতা ইলেকট্রনের সংজ্ঞাটা আমরা প্রথমে পড়লাম যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সবশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকে ওই সংখ্যাকে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে। এবার আসো, আমরা যদি উদাহরণে বলি তোমাদেরকে যে যোজ্যতা ইলেকট্রনটা কেমন। ধরো ক্যালসিয়াম নামক একটা যৌগ, যার প্রোটন সংখ্যা হচ্ছে 20 এবং ভর সংখ্যা হচ্ছে 40। এই মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা করব। ইলেকট্রন বিন্যাস কিভাবে করি আমরা? 1s2 2s2 2p6 3s2 3p6 3d0 4s কি 2। এই হচ্ছে আমাদের 20। এখন আসো, এই যে আমাদের ইলেকট্রন বিন্যাস, এই ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ যেই স্তর, সেই স্তরটা কি? 4। আমাদের সর্বশেষ শক্তি স্তর কত? 4 নম্বর শক্তি স্তর। 4 নম্বর শক্তি স্তরের 4s2 এই উপশক্তি স্তরে 2টা ইলেকট্রন বিদ্যমান, অর্থাৎ সর্বশেষ যে 4 নম্বর শক্তি স্তর, 4 নং শক্তি স্তরে 2টি ইলেকট্রন বিদ্যমান। সুতরাং আমরা যেহেতু এই যে আমাদের যোজ্যতা ইলেকট্রনের সংজ্ঞাতে পড়েছি, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে বা শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকে সেই সংখ্যাকেই কি বলবো? ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন। আমরা ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 4। এই সর্বশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকে। সুতরাং যেহেতু 4 নং শক্তি স্তরে সর্বোচ্চ 2টা ইলেকট্রন রয়েছে, সুতরাং বলতে পারি ক্যালসিয়ামের যোজ্যতা ইলেকট্রন হবে কত? 2। এবং দেখো, তোমরা যদি দেখো সোডিয়ামের কথা উল্লেখ করো, সোডিয়ামের হচ্ছে 11 হচ্ছে প্রোটন সংখ্যা এবং 23 হচ্ছে ভর। এখন আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 এবং 3s কি
1। এবং দেখো এই যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে কত? 3। সর্বশেষ শক্তি স্তর কত? 3। এবং 3 নং শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে একটি। ইলেকট্রন আছে কয়টি? একটি। যেহেতু সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন রয়েছে, সুতরাং সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত? যোজ্যতা ইলেকট্রন হবে কয়টি? একটি। আশা করি তোমরা যোজ্যতা ইলেকট্রন বিষয়টি বুঝতে পেরেছ। এবার আসো, তারপরের যেই টপিকটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে যোজনী বা যোজ্যতা। যোজনী বা যোজ্যতা। প্রথম টপিক ছিল কি? যোজ্যতা ইলেকট্রন। এবং পরবর্তী যে টপিক, দ্বিতীয় টপিক 2, সেটা হচ্ছে আমাদের যোজ্যতা বা যোজনী। টপিক 2 হচ্ছে যোজ্যতা বা যোজনী বা যোজ্যতা। এবার আসো আমরা টপিক 2 নিয়ে কথা বলি। দেখো, প্রথমে সংজ্ঞা শিখবো আমরা। প্রথমে কি শিখবো? সংজ্ঞা। যোজনী কাকে বলে সেইটা প্রথমে আমরা কি শিখব। যোজনী সংজ্ঞাতে তুমি বলতে পারো অণু গঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে ওই মৌলের যোজনী বা যোজ্যতা বলে। প্রথমে আমরা কি শিখব? যোজনী বা যোজ্যতার সংজ্ঞা। সংজ্ঞাতে আমরা কি বললাম? অণু গঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের, অর্থাৎ একটি মৌলের সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে ওই মৌলের যোজনী বা যোজ্যতা বলে। যেমন ধরো, আমরা যদি বলি H2O, এখানে অক্সিজেনের সাথে 2টা হাইড্রোজেন যুক্ত হয়ে কি তৈরি করে? পানি তৈরি করে। এই যে অক্সিজেন 2টা হাইড্রোজেনকে গ্রহণ করলো, বা অক্সিজেনের সাথে একটা অক্সিজেন 2টা হাইড্রোজেনকে গ্রহণ করতে পারে, অর্থাৎ পানি তৈরি করতে একটা অক্সিজেন 2টি হাইড্রোজেনকে গ্রহণ করতে পারে বা 2টা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে। সুতরাং অক্সিজেনের যোজ্যতা বা যোজনী হবে 2। এখানে কিন্তু প্লাস মাইনাস কোনো কিছু দেওয়া যাবে না, শুধুমাত্র কি 2, ধনাত্মক 2। কেন ধনাত্মক 2? যোজনী এবং জারণ সংখ্যা 2টা আলাদা আলাদা জিনিস। পানির মধ্যে, এই পানি অণুতে অক্সিজেনের জারণ সংখ্যা -2, কিন্তু অক্সিজেনের যোজ্যতা সবসময় হয় কত? 2। যোজ্যতা এবং জারণ সংখ্যার মধ্যে পার্থক্য আছে। যোজ্যতা ভার্স জারণ সংখ্যা, এইটার পার্থক্য তোমাদের খ নাম্বারে আসে। খ নাম্বার অ্যান্সারে কি এই প্রশ্ন আসে যে যোজ্যতা এবং জারণ সংখ্যার মধ্যে 2টা পার্থক্য লেখো। যোজ্যতাকে তুমি বলতে পারো, যোজ্যতা সবসময় ধনাত্মক হয় এবং জারণ সংখ্যা প্লাস মাইনাস 0 হতে পারে। একটা পার্থক্য এটা কি, যে যোজ্যতা সবসময় প্লাস হবে, সবসময় ধনাত্মক, সে কখনো ঋণাত্মক বা 0 হইতে পারে না। কিন্তু জারণ সংখ্যা প্লাসও হইতে পারে, মাইনাসও হইতে পারে, 0ও হইতে পারে। তাহলে জারণ সংখ্যা এবং যোজনী কি এক নয়। যোজনী সবসময় ধনাত্মক
কিন্তু জারণ সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক বা শূন্য হতে পারে। এ কারণে অক্সিজেনের যোজ্যতা কত? +2 এবং জারণ সংখ্যা হচ্ছে কি? -2। এটা খেয়াল রাখবে। এবার আসো তাহলে কি হলো যে যোজ্যতা বা যার যোজনী কাকে বলবো? যে অনুগঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে কি বলবো? ওই মৌলের যোজনী। তার মানে অক্সিজেনের যোজনী কত? অক্সিজেনের যোজনী 2। এবং পরবর্তীতে দেখো হাইড্রোজেন ক্লোরাইড। একটা হাইড্রোজেন কয়টা ক্লোরিনকে ধরতে পারছে? একটা ক্লোরিনকে ধরতে পারছে। একটা হাইড্রোজেন এবং একটা ক্লোরিন মিলে তৈরি হয়েছে কি? হাইড্রোজেন ক্লোরাইড মৌল। সুতরাং বলতে পারি যেহেতু একটা হাইড্রোজেন শুধুমাত্র একটা ক্লোরিনকে ধরতে পারে, সুতরাং হাইড্রোজেনের যোজনী কত? 1। এবং যদি বিপরীতভাবে তুমি বলো একটা ক্লোরিন একটা হাইড্রোজেনকে ধরতে পারছে, সুতরাং ক্লোরিনেরও যোজনী কত? 1। ক্লোরিনেরও যোজনী 1। আবার যদি দেখো ক্যালসিয়াম ধরতে পারো। এবার আসো ক্যালসিয়াম হাইড্রক্সাইড। যেহেতু ক্যালসিয়াম দুইটা হাইড্রক্সিল যৌগমূলককে ধরতে পারছে, সুতরাং ক্যালসিয়ামের যোজনী কত? 2। আশা করি তোমরা যোজনী বা যোজ্যতা বুঝতে পেরেছ। এবার আমরা যে পরের টপিক সেই টপিকে চলে যাব, সেটা হচ্ছে কি? যৌগমূলক ও তাদের যোজনী। আমরা প্রথমে মৌলের যোজনী পড়লাম, এবার পড়ব কি? যৌগমূলক এবং তাদের কি? যোজনী। তোমরা অবশ্যই তোমাদের বই থেকে একটা যৌগমূলকের ছক আছে, সেই ছকটা কি করবে? পড়ে নিবে। এবং কিছু যৌগমূলকের নাম এবং সংকেত আমি কি লিখে দিচ্ছি। যেমন ধরো অ্যামোনিয়াম কি? অ্যামোনিয়াম NH4+, এটার নাম কি? অ্যামোনিয়াম। এবং এই অ্যামোনিয়ামের যোজনী হচ্ছে 1। যোজনী কত? 1। এবং আধান হচ্ছে প্লাস, আধান হচ্ছে ধনাত্মক। অ্যামোনিয়ামের যোজনী হচ্ছে 1, যোজনী কি? 1, যোজনী হচ্ছে 1 এবং আধান হচ্ছে কি? পজিটিভ। আবার দেখো যদি বলি OH হাইড্রক্সিল মূলক, এটার নাম কি? হাইড্রক্সিল মূলক। এইটার আধান হচ্ছে মাইনাস, আধান কি? মাইনাস বা ঋণাত্মক বা অ্যানায়ন, এবং যোজনী হচ্ছে 1। যোজনী কত? 1। এবং আরও কয়েকটা আছে, সেটা হচ্ছে ধরো কার্বনেট CO3 2-। এই যে 2-, এখানে কার্বনেটের যোজনী হচ্ছে 2, যোজনী 2 এবং আধান হচ্ছে মাইনাস বা অ্যানায়ন বা নেগেটিভ। তোমরা বই থেকে আরও কয়েকটা মুখস্থ রাখবে, যেমন সালফেট আছে SO4 2-। তারপর আছে হচ্ছে বাইকার্বনেট আছে HCO3-। এগুলো তোমরা পড়ে নিবে আশা করি। এরপর আমরা পরবর্তীতে চলে যাব যৌগের রাসায়নিক সংকেত। এই যৌগের রাসায়নিক সংকেত তোমরা অষ্টম শ্রেণীতে থাকার সময় কিভাবে একটা যৌগের সংকেত লিখতে হয়, সংকেত লেখার নিয়ম, এটা তোমরা অষ্টম শ্রেণীতে পড়েছো। সংকেত লেখার নিয়ম কি তোমরা অষ্টম শ্রেণীতে পড়েছো আশা করি। তবুও তোমরা যদি এই সংকেত লেখার নিয়ম না জানো, তোমরা আমার আগের যে ভিডিও আছে সংকেত লেখার নিয়ম, সেটা অবশ্যই তোমরা দেখে নিবে। আজকে এ পর্যন্তই। আগামী ভিডিওতে পরবর্তী যে টপিকগুলো আছে এই অধ্যায়ের, সেই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। সায়েন্স উইথ খায়রুল এই চ্যানেলের সাথেই থাকবে। ধন্যবাদ।